হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমাদের গতকালই স্টার্ট হয়ে গেছিলো WBCS মেন 2020। তোমাদের পেপার 1 এবং পেপার 2 আমি দেখে দিয়েছিলাম। আজকে হয়ে গেল পেপার 3 এবং পেপার 4, এবং তোমাদের আগামীকালও হবে, এবং অপশনাল যাদের আছে তাদের পরের দিনও হবে, পরের 31st। ওকে ফ্রেন্ডস, তো আমরা দেখে নেবো আজকে কীরকম পেপারের ওয়েতে ছিল, এবং 400টা কোশ্চেন আমরা ভালো করে দেখে নেবো স্পিডি। এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের বিধিনিষেধ কী হলো, অনেক ক্যান্ডিডেটের কোয়ারি ছিল, 15ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কী কী রেস্ট্রিকশন বা কী কী খুলে দেওয়া হয়েছে আমরা সব কিছু দেখবো। এর সাথে পিএসসি ইনভাইটস করেছে লয়ার্সদের, নোটিশ ইম্পর্টেন্ট চলে এসছে, আমরা দেখবো এর মধ্যে কী কী আপডেশন আছে। এর সাথে সাথে WBCS প্রিলিমস, অনেক পিএসসি কিন্তু ভুল অ্যান্সার ছিল, তারই একটা এক্সটেনশন করা হয়েছে, এবং দেখে নেবো করিজেন্ডাম আপডেট কী এসছে। আর একটা কথা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে। আমি রেগুলার আপডেট, পিডিএফ এবং অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আগে আমরা মেন্সের পেপার দেখে নেবো, পেপার 3 এবং পেপার 4, তারপর আমরা একের পর এক আপডেট দেখব। বন্ধুরা, যদি আমরা দেখে নিই, দেখো পেপার 3-এর প্রথম পেপার ছিল হিস্ট্রি জিওগ্রাফি। তোমাদের জাস্ট আমি একটুখানি তাড়াতাড়ি হাইলাইট দিয়ে দেবো, কারণ তোমরা জানো 400টা কোশ্চেন, 200 + 200, কারণ পেপার 3-এ 400 আর পেপার 4-তে এই পেপার 3-এ 200 আর পেপার 4-তে তোমাদের কি 200টা কোশ্চেন, 200 + 200 400 কোশ্চেন। আমি জাস্ট একটু তাড়াতাড়ি হাইলাইট করে দিচ্ছি, কারণ তোমাদের অ্যান্সার কি কিছুদিন পরেই রিলিজ করে দেবে পিএসসি, একটু তাড়াতাড়ি দেখে নাও। আমি এই পেপার তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ভালো করে দেখে নেবে, এবং যারা যারা পরীক্ষা দাওনি অবশ্যই তারা কিন্তু তোমরা হিট করবে এবং চেষ্টা করবে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে তোমরা জানাবে, ঠিক আছে? আর যারা দিয়েছো তারা তো ভালোই। দেখো বন্ধুরা, এটা ক্যান্ডিডেটের কপি, জাস্ট আমি দেখে দিচ্ছি। দেখো, আমি একটু আস্তে আস্তে স্ক্রল করছি। প্রথম কোশ্চেন ছিল ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, BD সাভারকার। জাস্ট দেখো, সব কিছুর অ্যান্সার দেওয়া সম্ভব হবে না, কারণ এই হলো জাস্ট কোশ্চেনগুলো দেখে নাও। প্রথম পেজে ছিল, এটা হচ্ছে বি সেট, প্রথম পেজে ছিল 10টা কোশ্চেন। জালিয়ানওয়ালাবাগ থেকে কোশ্চেন এসেছিলো, তারপর সংস্কৃত কাব্য থেকে কোশ্চেন এসেছিলো, তারপর এই রকম অনেক ধরনের কোশ্চেন এসেছিলো, তাজমহল থেকে এসেছিলো। তারপর দেখো 11 থেকে এখানে আছে 11 থেকে 20। জাস্ট আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা পজ করেও দেখতে পারো কোশ্চেনটা। এটা হচ্ছে হিস্ট্রির কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যাদের পরবর্তীকালে আছে এবং যাদের মেন্স আছে বা পরবর্তীকালে প্রিলিমস দেবে, অবশ্যই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো দেখে যাবে। দেখো, এখানে 11 থেকে কোশ্চেন চলছে, 11, 12। জাস্ট আমি একটু দেখে দিচ্ছি, এখানে যেটা রাইট আছে সেটা কিন্তু সব কিছু ঠিক নয়, ম্যাক্সিমামটা ঠিক আছে, ঠিক আছে? এবার তোমরা তোমাদের মতো নিজেদের চেষ্টা করবে, আমি একটু টাইম পেলেই নিয়ে চলে আসবো অ্যান্সার কি, ঠিক আছে? আর পিএসসি তো দিয়ে দেবে, জাস্ট একবার মিলিয়ে নাও। এখানে 20 পর্যন্ত কোশ্চেন আছে। তারপর দেখো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এখানে 3, 4, দেখো 20, এটা 21 থেকে কোশ্চেন হচ্ছে, 21, 22 এইভাবে চলছে। তোমরা বোথ সাইডের কোশ্চেনগুলো একটুখানি দেখে নেবে স্ক্রল করে, একটু পজ করেও দেখে নিতে পারো, ঠিক আছে? চলো, এটা আমি জাস্ট একবার দেখে দিচ্ছি। দেখো 31st 31 থেকে এখানে কোশ্চেন আরম্ভ হচ্ছে। এইখানে চলছে কোশ্চেন গাজী মল্লিক, নেম অফ সুলতান মোহাম্মদ ফাদার্স, এই সব দিন হিলাই কোশ্চেন। বন্ধুরা, খুব একটা টাফ ছিল না, বলা যায় মডারেট, কিছু কিছু জায়গায় একটু টাফ ছিল, কিন্তু যারা যারা প্র্যাকটিসের মধ্যে আছে তাদের কিন্তু ভালোই স্কোর করার কথা, হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ জিওগ্রাফি। আমি দুটোই কোশ্চেন দেখে দিচ্ছি, ভালো করে দেখো। খিলাফত মুভমেন্ট থেকেও কোশ্চেন ছিল। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ অনেক রকমের তো কোশ্চেন আছে, তোমরা জানো অনেক কটা কোশ্চেন। এরপরে আমি অনেক কিছুর আপডেট দিয়ে দেবো, জাস্ট একটু দেখে নাও। ওকে ফ্রেন্ডস, আমি একটু স্ক্রল করে দিচ্ছি, দেখে নাও বন্ধুরা। পার্সিয়ান পোয়েট ফিরদৌসি থেকে কোশ্চেন ছিল, খাসিস থেকে কোশ্চেন ছিল, দিলওয়ারা টেম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোলাঙ্কিস। সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট, এখানে সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট ছিল রহিমতুল্লাহ, এটা ফার্স্ট দেয়নি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 51 দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে ছিল, রাশিয়ান মার্চেন্ট থেকে ছিল, দিওয়ান ই খৈরাত থেকে ছিল। এইগুলো জাস্ট একবার দেখে নাও। এই ধরনের কোশ্চেনের প্যাটার্ন আমি সব পিডিএফটা তোমাদের কোথায় দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, তোমরা স্ক্রল করে পজ করে ভিডিও দেখতে পারো, দেখে নাও। হু ওয়াজ দ্য লিডার অফ প্রার্থনা সমাজ, এই ছিল তোমাদের টোটাল আপডেট। এইগুলো সব হিস্ট্রির কোশ্চেন, ঠিক আছে? মহাত্মা গান্ধী থেকেও কোশ্চেন ছিল, অনেক ধরনের, অনেক দিক থেকে। কুকা মুভমেন্ট কমন কোশ্চেন ছিল, যারা যারা আগের পেপার করে গেছো বা প্র্যাকটিস সেট করে গেছো এবং প্রিভিয়াস ইয়ার্স করে গেছো, অনেকেই কমন পেয়েছে। এবার দেখো জিওগ্রাফি, এখান থেকে আরম্ভ হচ্ছে, এটা হচ্ছে বি সেট, কোকোনাট অয়েল, দেখে নাও কি দিয়েছে। এই লোকটাক লেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমন। চিপ কোল প্রডিউসিং, এইভাবে চলছে, ঠিক আছে? জাস্ট একটুখানি তোমরা দেখে নাও, আমি কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি। এই ধরনের কোশ্চেন তোমাদের এসছিল, টোটাল 200টা কোশ্চেন, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পেপার 3। ওকে, আমি এই পিডিএফ তো তোমাদের দিয়ে দেবোই, ঠিক আছে? তোমরা যারা যারা পরীক্ষা দাওনি, আবারও বলছি, তোমরা করবে পেপারটা, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে উঠিয়ে নিই। এবং তোমাদের কত মার্কস আছে এবং যদি কোনো কোশ্চেনের কোয়ারি থাকে অবশ্যই আমি বলবো, আমি বলে দেবো। ডিপেস্ট মাইন ছিল, ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স বাউন্ডারিজ ছিল, ঠিক আছে? দেখো ফুল ফর্ম অফ NLM, এইগুলো সব রকমই ছিল। হুইচ স্টেট ইজ কল্ড দ্য এগ্রিকালচারাল এপিটোম অফ ইন্ডিয়া,
এই ধরনের কোশ্চেন ছিল, এইরকম তোমাদের 200টা কোশ্চেন ছিল। ওকে, দেখো বন্ধুরা জাস্ট 200টা কোশ্চেন। এবার দেখো পরের 4th পেজ ছিল তোমাদের সায়েন্স, একটু কারেন্ট অ্যাফেয়ার্স, এর সাথে সাথে জিকে সামান্য, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো ছিল, এই রকমের দেখে নাও। প্রথমে সায়েন্স 1 থেকে আরম্ভ হচ্ছে, তোমরা অবশ্যই নোবেল প্রাইজ থেকে কোশ্চেন ছিল, গ্র্যাভিটেশনাল ফোর্স, ফান্ডামেন্টাল অর্গানাইজেশন, ইউনিট অফ লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর মধ্যে অনেক ক্যান্ডিডেটেরই ভালো হয়েছে, কিছু কিছু ক্যান্ডিডেট মিস করেছে, যারা প্র্যাকটিস করেছে অবশ্যই তারা পারবে। দেখো কার্বনের গ্রাফাইট অ্যালোট্রপস দেওয়া ছিল, হিউম্যান আই থেকে কোশ্চেন এসেছিল, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, জাস্ট দেখে দিচ্ছি একটু তাড়াতাড়ি কারণ কিছুক্ষণ আগেই পাওয়া গেছে এবং ক্যান্ডিডেট ভালোই অ্যাটেন্ড করেছে। ফার্স্ট পিরিয়ডিক টেবিল দেখে নাও, তোমরা কোশ্চেনের লেভেল দেখলেই বুঝতে পারবে। দেখে নাও এখানেও তোমাদের 100টা প্লাস 100টা কোশ্চেন আছে, 200 টোটাল কোশ্চেন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য টিপিক্যাল সাইজ অফ অ্যাটম, এইখানে পরিষ্কার কোশ্চেন তোমরা দেখে নিতে পারবে। এটাও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, তোমরা একবার দেখে নাও, জাস্ট এখানে 200টা কোশ্চেন আছে। ওকে, ডিপেস্ট লেক এখানেও দিয়েছিল। লাইটেনিং ইন দ্য অ্যাটমসফিয়ার প্রডিউসেস, এখানে দেখো মেজর স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন লেয়ার থেকেও কোশ্চেন আছে, পিলিং অফ ওজন থেকেও কোশ্চেন আছে, এমপিএন ইন্ডিকেটস জাট টেস্ট থেকে আছে, দেখে নাও। রাইট টু ইনফরমেশন কেম ইন, এটা তো বারবারই দেয়, ম্যাক্সিমাম রিপিটেশনও আছে কিছু কিছু। তাইওয়ান ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, গোল গম্বুজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজাপুর, রেজাল্ট অফ ওজোন লেয়ার, লেয়ার অফ ওজোন। ওকে, দেখো বন্ধুরা কমন কোশ্চেনই পাবে, ভেনিস অফ ইস্ট, ঠিক আছে। দ্য সিটি অফ 7 হিলস ভেরি ভেরি কমন, রোম, বিওডি ইজ রিলেটেড টার্ম দিয়েছিল। ফটোকেমিক্যাল স্মোক থেকে কোশ্চেন ছিল। কানহা ন্যাশনাল পার্ক, এই মধ্যপ্রদেশ থেকে 2-3টে কোশ্চেন ছিল। ডক্টর জাকির হোসেন ওয়াজ দ্য ড্যাশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন থেকে কোশ্চেন ছিল। 38 প্যারালাল লাইন, নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়া, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সায়েন্স থেকে মোটামুটি মডারেটই কোশ্চেন ছিল, ইজি টু মডারেট বলা চলে। পিঙ্ক সিটি রেফার্স টু জয়পুর, বিওডি স্ট্যান্ড ফর এই ধরনের। নমাডিগঙ্গা থেকেও কোশ্চেন ছিল, ওজোন ডে থেকে কোশ্চেন ছিল। ওকে, জাস্ট একবার দেখে নাও এই ধরনের কোশ্চেন। 49 প্যারালাল লাইন থেকে অনেক কোশ্চেন ছিল। ওকে ফ্রেন্ডস, এই ধরনের কোশ্চেন তোমরা দেখতে পাবে। যারা যারা পরের বারের জন্য প্রিপারেশন করবে, ভালো করে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোশ্চেনগুলোও ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা মিলিয়ে নেবে। হু ইজ নাও সিবিআই চিফ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন ভালোই ছিল, যারা কিছুদিনের প্র্যাকটিস করেছো তারা অবশ্যই জানবে বা তারা অবশ্যই রাইট করতে পেরেছো, ঠিক আছে। এই ধরনের এইরকম করে 200টা কোশ্চেন ছিল। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা নেক্সট আপডেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন দেখে নাও। কিসের আপডেশন এসছে দেখে নাও বন্ধুরা। যদি আমরা নবান্নের নোটিশ চলে যাই, একবার দেখে নাও 28 আপডেশন কী বলে দিয়েছে, পরিষ্কার লেখা আছে কি 31 অগাস্ট পর্যন্ত তোমাদের চলতো এই যে বিধিনিষেধ ছিল। এরপরে দেখে নাও কি বলেছে এখানে, এই লাইনটা ইম্পর্টেন্ট। স্ট্যান্ড এক্সটেন্ডেড আপ টু 15/9/2021 পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এবার দেখো কোচিং, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বার্তা। লোকাল ট্রেনের কিন্তু কোনো আপডেট নেই, যেমনটা ছিল এখনও চলবে না। দেখো কোচিং সেন্টার্স ফর কম্পিটিটিভ এক্সামিনেশন মে রিমেন ওপেন উইথ 50% ক্যাপাসিটিতে খোলা যাবে অ্যাট আ টাইম ফলোয়িং কোভিড অ্যাপ্রোপ্রিয়েট প্রোটোকলস অ্যান্ড রেগুলার স্যানিটাইজেশন অফ দ্য সেন্টার্স। রেগুলার স্যানিটাইজ করতে হবে। এবার দেখো অল, এইটা দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল আউটডোর অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ভেহিকলস শ্যাল বি স্ট্রিক্টলি প্রহিবিটেড। 11টা থেকে রাত 11টা থেকে 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রহিবিট, এক্সেপ্ট ফর আর্জেন্সি ম্যাটার্স খোলা থাকবে, যেমন হেলথ সার্ভিস, ল অ্যান্ড অর্ডার, এসেন্সিয়াল কমোডিটিস ইনক্লুডিং এগ্রিকালচারাল প্রডিউস অ্যান্ড আদার এমার্জেন্সি সার্ভিস, এইগুলো ওপেন। এবার দেখো ওয়ারিং অফ মাস্ক অ্যান্ড মেনটেন্যান্স অফ ফিজিক্যাল ডিস্টেন্সিং অ্যান্ড হেলথ হাইজিন প্রোটোকল মাস্ট বি ফলোড অ্যাট অল টাইমস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তো থাকেই। দ্য অর্ডার, এই অর্ডার কপি, নবান্নের অর্ডার কপি আমি দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও, কারণ এইগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। এবার দেখো দিস অর্ডার শ্যাল কাম ইন টু এফেক্ট ফ্রম, এই অর্ডারটা কবে থেকে চালু হবে, 1/9 থেকে, সেপ্টেম্বরের 1 থেকে চালু হবে, 15 তারিখ অবধি চলবে। তারপর আবার অর্ডার চেঞ্জ হতেও পারে, এবার নতুন করে আসবে পরে, ঠিক আছে। যে অ্যাজ ইউজুয়াল যেটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন দেখে নাও। WBCS কোশ্চেন নিয়ে অনেকের কোয়ারি ছিল, অনেকের ভুল হচ্ছিল, সত্যি করে পিএসসি এই নিয়ে অনেক ক্যান্ডিডেটে বলছিল স্যার কমে যাচ্ছে। বন্ধুরা একটা রিপিটেশনের সুযোগ দেওয়া হয়েছে। দেখো একটা করিজেন্ডাম 27 আগস্টের আপডেশন, করিজেন্ডাম কী এসছে, নোটিশ দিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সাম প্রিলিমস 2021 অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। ইন অর্ডার টু ফেসিলিটেট স্পিডি পাবলিকেশন অফ রেজাল্ট, স্পিডি পাবলিকেশন করার জন্য রেজাল্টের কমিশন হ্যাজ ডিসাইডেড টু প্রিপোন দ্য স্টার্টিং ডেট অফ ওপেনিং দ্য লিঙ্ক ফ্রম ব্রিঙ্গিং অ্যাপারেন্ট ইনকংগ্রেন্সিস ইন পাবলিশড অ্যান্সার কি টু 27 তারিখ থেকে
আবারও লিঙ্ক ওপেন করা হয়েছে তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। এখানে কী দিয়েছে, ক্যান্ডিডেটস অফ দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার, কি ভালো করে মিলিয়ে দেখবে উইথ দ্য কোশ্চেন পেপার কেয়ারফুলি অ্যান্ড ব্রিং অ্যাপারেন্ট ইনকংগ্রুইটিস, যেগুলো তোমাদের ভুল হচ্ছে ইফ এনি যদি থাকে, টু দ্য নোটিস অফ দ্য কমিশন বাই অ্যাক্সেসিং দ্য লিঙ্ক, এই লিঙ্কে পাঠিয়ে দেবে মেল করে, ইন বিটুইন 27/8 থেকে 31/8 মিডনাইট পর্যন্ত টাইম বাড়ানো হয়েছে, ভালো করে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অনুযায়ী করে দেবে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট আপডেশন, তোমরা জানো অনেক ক্যান্ডিডেটই কোয়ারি স্যার লয়ার নিয়ে কী হচ্ছে স্যার, পিএসসি লয়ার নিয়ে, দেখে নাও ইনভাইটস করেছে, নোটিস ইনভাইটিং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর এনলিস্টমেন্ট অ্যাজ লয়ার্স। আমরা আশা করবো এবার থেকে জয়নিং প্রসিডিওর যেগুলো পেন্ডিং আছে স্যাটে বা সব কিছু, সেগুলো তাড়াতাড়ি আপডেশন আসুক। 24 আগস্টের আপডেশন কী লেখা আছে দেখো, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইন কানেকশন উইথ এনলিস্টমেন্ট অফ লয়ার্স টু অ্যাপিয়ার অন বিহাফ অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন, এই হচ্ছে নোটিসে লেখা আছে। আর হিয়ার বাই ইনভাইটেড উইলিং লয়ার্সরা দিতে পারবে, হ্যাভিং যদি প্রসপেক্টিভ কোয়ালিফিকেশন থাকে অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ মেনশনড ইন দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট আপলোডেড ইন দ্য ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপলোড করতে পারে। ডকুমেন্টস উইল বি রিসিভড ইন দ্য চেম্বার অফ দ্য, এইখানে ডকুমেন্টস রিসিভ করা হবে দেখো পাবলিক সার্ভিস কমিশনের যে তোমাদের হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল 8th ফ্লোর 161, এইখানে বলে দিয়েছে আপ টু 13:30 মানে 1:30 পর্যন্ত টিল 20th সেপ্টেম্বর 2020, 20 সেপ্টেম্বর 1:30 পর্যন্ত, ঠিক আছে। ডিটেলস ক্যান বি ডাউনলোড, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে, দেখে নাও। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখানে লয়ার্সরা ইনভাইট করা হয়েছে, নেম, ফাদার্স নেম, যা যা আছে ইনপুট করে দেবে, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এইগুলো থাকতে হবে। তাহলে কী হচ্ছে, মজবুত হবে যে পিএসসি লয়ার্সগুলো যদি আরও ইনভাইট করা হয়েছে এই কারণের জন্য, যেগুলো জমে আছে সেইগুলো ফিনিশড হবে তাড়াতাড়ি। সিটিজেন্স অফ ইন্ডিয়া একটুখানি দেখে নিও কী কী এলিজিবিলিটি লাগবে। আর এসেন্সিয়াল ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, যা যা দেওয়া আছে, সাপোর্ট অফ ডেট অফ বার্থ, সব কিছু। পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ এমপ্যানেলমেন্ট, দেখো এমপ্যানেলমেন্টের ভ্যালিডিটি কতদিন আছে, শ্যাল রিমেন ভ্যালিড ফর আ মিনিমাম পিরিয়ড অফ 1 year, 1 বছর ভ্যালিডিটি আছে। ফার্দার এক্সটেনশন অফ দ্য প্যানেল ইজ সাবজেক্ট টু দ্য ডিসিশন অফ দ্য কমিশন, আরও বাড়তে পারে, কমিশনের ডিসিশনের উপর ডিপেন্ড করছে। ফি স্ট্রাকচার শ্যাল রিমেন ফার্ম উইদিন দ্য কারেন্সি অফ দ্য পিরিয়ড, দেখো একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ফার্ম স্ট্রাকচার। ফি স্ট্রাকচার যেটা ট্রিবিউনালের জন্য, সিরিয়াল নাম্বার, ডিটেল আইটেমস। আর দেখো ফর ইচ অ্যাপিয়ারেন্স, লয়ার্সরা যদি ইচ অ্যাপিয়ারেন্সের জন্য 5,100 টাকা ফর দ্য এফেক্টিভ হিয়ারিং, আর ₹1,000 টাকা ফর নন এফেক্টিভ হিয়ারিং। দেখে নাও, ড্রাফটিং অফ রিপ্লাইয়ের জন্য, কনস্ট্রাকশন ক্লার্কের জন্য, মিসলেনিয়াসের জন্য সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, কত টাকা করে পাবে, ঠিক আছে। তার সাথে ফিস টু জুনিয়র অ্যাডভোকেটদের কত টাকা করে পার শিডিউলে দেখে নাও, অ্যাপিয়ারেন্সের জন্য, ড্রাফটিং অফ রিপ্লাই, এও এক্সেট্রা। এর সাথে ফর হাইকোর্টের জন্য দেখে নাও ডিটেলস টার্ম, এইগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এখন যেমন দেখতে পাচ্ছ স্যাটের যে আপডেশনগুলো আসছে, এরপরই আরও ফোর্সফুলি হবে, আমরা আশা করবো। ডিটেলস আইটেমস দিয়ে দিয়েছে, ফি স্ট্রাকচারও দিয়ে দিয়েছে, অ্যাপিয়ারেন্স বিফোর হাইকোর্টে হলে কত টাকা পাবে, ঠিক আছে, সব কিছু করে দিয়ে দিয়েছে। ফি স্ট্রাকচারগুলো তোমরা একটুখানি দেখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো ডিসক্রিপশন অফ দ্য কমিশন রিগার্ডিং সিলেকশন অফ অ্যাডভোকেটস ফর এনগেজমেন্ট অ্যাজ প্যানেল অ্যাডভোকেট শ্যাল বি ফাইনাল, কমিশনের রিগার্ডিংই ফাইনাল হবে। নো ফার্দার অ্যাপিল উইল বি এন্টারটেন, আর আলাদাভাবে অ্যাপিল করা যাবে না। ওকে ফ্রেন্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন, ভিডিও শেয়ার করে দিও। আর সব কিছুর আপডেশন আসছে, তোমরা ওয়েট করো, যা যা আপডেশন পাবে সিএসপি দিয়ে দেবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ডস।